প্রেসিডেন্ট ট্রাম্পের অস্থিতিশীল নীতি ও হঠাৎ শুল্ক পরিবর্তন মার্কিন ডলারের উপর চাপ বাড়াচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের সম্পদ এক্সপোজার কমাচ্ছেন। স্বর্ণের দাম বাড়ছে, ডলারের মান কমছে। ডলার দুর্বল থাকায় রপ্তানিতে সুবিধা থাকলেও আমদানি জিনিসের দাম বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি সমস্যা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার চলমান নীতিগত অস্থিরতার কারণে চাপের মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হঠাৎ করেই আর্থিক নীতি ও শুল্ক পরিবর্তন, সামরিক পদক্ষেপ এবং বাজারের ঝটপট উত্থান পতনের কারণে বিদেশি বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের সম্পদে অতিরিক্ত এক্সপোজার কমাচ্ছেন। এর ফলে গত এক বছরে ডলারের মান প্রায় 10% কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের অস্থিতিশীল নীতি ডলারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমাচ্ছে। একই সময়ে স্বর্ণের দাম গত বছর প্রায় 80% বেড়েছে, যা ডলারের দুর্বলতার প্রমাণ। ট্রাম্প ফেডকে বারবার সুদের হার কমানোর জন্য চাপ দিচ্ছেন, যা ডলারের মান আরও কমাতে পারে। তবে ডলার কম থাকায় যুক্তরাষ্ট্রের রপ্তানি খাত লাভবান হচ্ছে। বিদেশি বাজারে পণ্যের দাম কমে যাচ্ছে, এতে আমদানি করা জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে পারে, যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করতে পারে। প্রেসিডেন্ট নিজেই মুদ্রার অবস্থা নিয়ে বিভ্রান্ত সংকেত দিচ্ছেন। একদিকে বলছেন ডলার ভালো আছে, অন্যদিকে কর্মকর্তারা সবল ডলারের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করছেন। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন ডলারের স্থিতিশীলতা বজায় থাকলেও ট্রাম্প প্রশাসনের নীতিগত অস্থিরতা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমাচ্ছে, যা ভবিষ্যতে ডলারের ওপর চাপ বাড়াতে পারে।